আজ মহাচতুর্থী। প্রত্যেকবারের মতো এবারও আমরা পালপাড়ায় পৌঁছে গেছিলাম আমাদের ঠাকুর আনতে। চারিদিকে পুজো পুজো রব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে পালপাড়ার হাতে, সব শিল্পীদের হাতে। তার মধ্যে শোলার কাজের তৈরি ঠাকুরগুলো আলাদাই মন কাটছিল। এক একটা করে সব ঠাকুর দেখতে দেখতে এই এক চালার ঠাকুরটাও দেখতে পেলাম। এই যে এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের পাড়ার ঠাকুর। আবার ওই এক চালার ঠাকুরটা বলছিলাম, সেই ঠাকুরটা দেখতেই পাচ্ছেন, সুন্দর লাগছিল। তো এপাশে আমাদের পাড়ার ঠাকুর আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে গেছে। সব ঠাকুর আস্তে আস্তে নিজেদের রূপ নিয়ে দাঁড়িয়েছে। এই যে আমাদের মা দুর্গা, এই যে মা দুর্গাকে এই যে মা দুর্গাকে আস্তে করে তাতে ঢুলিতে সাজিয়ে নিল, কাঁধে করে নেবে বলে। সবাই আস্তে আস্তে সব মহিলারা নিয়ে আসছিল। এই যে ঢাকের বদ্যি বাজিয়ে এক এক করে সুন্দর করে সবাই সবার মতো করে এগিয়ে যাচ্ছিল। আমি যে কত খুশি লাগছিল এবার, কিন্তু তাও পুজোতে এবার সেই গন্ধটা আর নেই। আরজি করের কেসটার জন্য আমরা এখনও লড়ে চলেছি, আর আমি সত্যিই বলছি আমরা এর বিচার চাই। এই যে বললাম, ঢুলি করে নিয়ে গেল মাকে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের থেকে মনে হচ্ছে যারা হাঁটছে তাদের থেকে এদের শরীরে বেশি জোর। এত জোরে তাড়াতাড়ি যারা ঢুলি করে এই ঠাকুরটা নিয়ে গেছিলো তাদের গায়ে অসম্ভব জোর। কারণ একটাই, আমরা যারা হাঁটছিলাম নর্মালি তারা পিছিয়ে পড়েছিল, কিন্তু যারা ঢুলি করে নিয়ে গেছিলো তারা অনেক জোরে হাঁটছিল, তাদের ধরা প্রায় অসম্ভব হয়ে গেছিলো। দেখুন কি সুন্দরভাবে সবাই আস্তে আস্তে কেউ তাদের মামা বাড়ি, কেউ আবার তাদের নিজের শ্বশুর ঘর। কিন্তু সবশেষে আমরা একটাই কথা বলবো, এবার পুজোটায় সেই গন্ধটা নেই যেটা প্রত্যেকবার থাকে। এবং এমনকি আমাদের প্রত্যেকবার পুজোতে বাজনা আসে, এবার বাজনাও আসেনি। আরজি করের বিচার চাই আমরা, আর কিছু বলতে চাই না। সবাই ভালোভাবে পুজোটা কাটাবেন।